ভিডিও দেখতেছিলাম, তারপরে আপনার কণ্ঠে একটু শুনতে চাই। আগে শুনতে আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। আজকে তো ওর গান তো শুনবোই, আমার গান শুনবো। আজকে তো আমরা মেইন যে গানের লোক তাকেই নিয়ে আসছি। আপনার নিশ্চয়ই অঙ্কনের গান শুনছেন? আপনার কণ্ঠে একটু আমাকে ওদের চলো, গান আমরা শুনতে last চাই। দিকে না, যাচ্ছি। শুরুতেই ভাই আজকে শুরুতেই। আমি তো লজ্জায় গান গাই দিও। গান না। আমাকে উড়িয়ে দাও, আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। সবাই আপনি যদি নির্মাতা না হতেন তাহলে কি সিঙ্গার হওয়ার মানে সম্ভাবনা ছিল? বেসিক্যালি আমি তো আমার ক্যারিয়ার শুরু করছি আমি মিউজিশিয়ান, সো ডেফিনেটলি হাই চান্স ছিল মিউজিক করার, এবং আমি এখনো মিউজিশিয়ান ছিলাম বলতে মিউজিকটা এখন আমি ধারণ করি। জাস্ট একটা ছোট পজ দিছি 4-5 বছর। আমি তো বলতে চাই শুধু তো অনেক ভালো গান গায়, ও সুন্দর গিটার প্লে করে, অনেক ভালো গান গায়। তো হ্যাঁ, এটা অনেক বড় চান্স ছিল। আমি ডিরেকশনে না আসলে ডেফিনেটলি মিউজিকটা আরো জোরালো করতাম। মানে ওই জায়গা থেকে কি এই রকস্টার মানে যে কোনো দিন সিনেমা নির্মাণ করলে আমি এই রিলেটেড কিছুই না, এইটা আবার আমার ধারণা ছিল না, কারণ আমি আসলে যখন ডিরেকশনে একদম মনোনিবেশ করলাম বা ডিসাইড করলাম যে আমি ডিরেকশনে ঢুকবো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা শুরু করলাম, তখন আমার মাথায় এরকম ছিল না যে মিউজিক দিয়ে ফিল্ম বানানো। বাট ম্যাজিকটা হয়েছে তখন যখন ফার্স্ট ফিল্মের অফারটা আমি পাইছি রকস্টার গেছি, তখন আমার মনে দিয়ে ওকে ইটস আ ম্যাজিক, যে এতদিন যেটা করছি মিউজিক দিয়ে আমার এত সারা জীবন এত ঘাটাঘাটি করলাম, তো ওইটা নিয়ে হচ্ছে প্রথম সিনেমাটা গল্প লিখতে হবে। সো পরে আর কি ম্যাজিকটা হয়েছে। নির্মাণ এটা এত বড় একটা প্ল্যাটফর্মের জায়গা যে বড় পর্দার কাজ, সেখানে আবার শাকিব খান অর্থাৎ মানে এত বড় একজন স্টার বাংলাদেশের, মানে বাংলাদেশ চলচ্চিত্র একটা হিউজ সংখ্যক দর্শক তাদেরকে ঘিরেই বসে থাকে সারা বছর। তো এই একটা বড় একটা প্রজেক্টে হাত দেয়, কখনো কি মনে হচ্ছে যদি আমি ব্যর্থ হই তাহলে তো আমি একদম হারিয়েই যাবো? কখনো কি এটা মনে হয়েছে? প্রথমত হারিয়ে যাওয়ার কিছু নাই, হারিয়ে কখনোই কেউ যায় না। অনেক এরকম অনেক অনেক ফিল্ম মেকার এরকম আছে যে সিনেমা ওয়ার্ক করছে করে নাই, আবার ঘুরে দাঁড়াইছে আবার কাজ করছে। আর আমি বিলিভ করি আমি তো ফাইটার, আমি তো সারা জীবন ফাইট করেই যাব। আর সিনেমা ভালো হইলেও যে হারায় যাওয়ার চান্স একদম নাই তা কিন্তু না। এটা আসলে ডিপেন্ড করে আসলে মানুষটার উপর, আমি মনে করি এটা মানুষটার উপরে ডিপেন্ড করে যে আসলে কীভাবে চিন্তা করে। এমন ধরেন আমি আমার বিজ্ঞাপন ক্যারিয়ারে আমি 200-র উপরে বিজ্ঞাপন বানাইছি, এবং দেশের অনেক বড় বড় ব্র্যান্ডের অনেক ভালো ভালো ব্র্যান্ডের বিজ্ঞাপন বানিয়েছি এই পর্যন্ত। তো এমন কিন্তু না যে আমার প্রথম বিজ্ঞাপনটাই অনেক ওয়ার্ক করছে বা অনেক বড় হিট খাইছে। আমি কিন্তু বিজ্ঞাপন একদম একদম কম বাজেট, একদম ছোট 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 থেকে শুরু করে তারপর একটা পর্যায়ে গিয়ে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় বিজ্ঞাপনগুলি বানিয়েছি। তো ওই জায়গাতে আমার এরকম কখনোই মনে হয়নি। হ্যাঁ, একটা জিনিস তো অবশ্যই আছে, একটা ছোট সিনেমা বা মানে নর্মাল একটা শর্ট ফিল্ম বা কোনো একটা টেলিফিল্ম বা কোনো একটা নাটক, এরকম জিনিস দিয়ে যদি কেউ করে ওইটা দিকে একটু চোখ থাকে কম। হ্যাঁ, এখানে শাকিব খানকে নিয়ে সিনেমা বানালে যেটা হয় যে অনেক 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 চোখ থাকে, সারা বাংলাদেশ একদিকে তাকায় থাকে। সো ওইটা ছিল, বাট আমি আসলে কখনোই প্রেশার ফিল করি নাই। আর ওই জিনিসটা কখনোই আমি আসলে মাথায় রাখি নাই যে এরপর কী হবে না হবে। আমি অলওয়েজ চিন্তা করছি যে ভালোই হবে, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে আমার ভালোই হচ্ছে। সো সবাই আরেকটা বিষয় আমার খুব